আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু ভালো আছি। তো আজকের ভিডিওটি কিন্তু না খুব সকাল থেকে শুরু করছি। সকাল 7টা বাজে ঘুম থেকে উঠছি, আর এত পরিমাণ বাতাস আর বাইরে কুয়াশা করছে, তো এটাই একটু ভিডিও করলাম আর কি। আর দেখেন মাশাল্লাহ গাছে কত বইল আসছে। দেখেন এখন সকাল কিন্তু 7টা বাজে, কি পরিমাণ কুয়াশা করছে আর ঠান্ডা বাতাস চালাইতেছে, অথচ ঘরের ভিতরে কিন্তু সারা রাত ফ্যান চলছে। তো আর কি আবহাওয়াটা দেখে খুবই ভালো লাগতেছে, শীত শীত একটা ফিল হইতেছে। বারান্দা দ্বারা একটু দেখতেছিলাম আর কি। এদিক দিয়ে কিন্তু আবার একটু পাখিও ডাকতেছিল। তো সকালবেলা আর কি সকালের কামকাজ গুছিয়ে রাখা তারপর একটু বাজারে চলে গেছিলাম। তো প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনার ছিল, তো সেই সাথে কিছু ফলও কিন্তু নিয়ে আসছি। তো আমার মেয়েদের কিন্তু স্ট্রবেরি, রামবুটাম এগুলো খুবই পছন্দ। তো ছোটো মেয়ে কিন্তু রামবুটামের কথা বলছিল, কিন্তু আর কি পাইনি, সেজন্য আর আনতে পারি নাই। তো মেয়ের জন্য স্ট্রবেরি নিয়ে এসেছি। তো স্ট্রবেরি ছাড়া কিন্তু অন্য আরও ফল নিয়ে আসছি আর কি। তো আমার মেয়ে কিন্তু না আপেল, কমলা, মালটা এগুলো খুব একটা পছন্দ করে না, কিন্তু স্ট্রবেরি, রামবুতাম, তারপর কলা, এই ফলগুলো কিন্তু ওর খুবই পছন্দ। তো চেষ্টা করি ওর যে ফলগুলো পছন্দ সেগুলো আনার, যেহেতু এমনিতেই একবারে অল্প খায়, এমনিতেই অনেক চিকনি চামেলি সেজন্য আর কি। আর এই তো এদিক দিয়ে আপেলগুলো একটু আর কি ডাইলে নিতেছিলাম। তো দেওয়ার সময় দোকানদাররা আমি বলছিলাম যে একটু ভালো দেখে দিন। তো আনার পর দেখলাম যে কি যে কয়েকটার মধ্যে একটু মনে হইতেছে যে কেমন একটু পচা পচা ভাব। তো সেই জন্য ফল টল কিনলে নিজে হাতে যখন ধরে দেয় তখন মনে হয় যে ভালোটা আনতে পারি। আর যদি দোকানদাররা বলি তুমি দেখায় ভালো, কিন্তু কোন ফাঁকদা যাওয়ার পচা কলা ভিতরে দিয়া দেয় সেইটাই জানি না। আজকে চচ্চড়ি বানাবো। তো আমি কিন্তু কুকারের মধ্যে চাল দিয়ে দিছি, তেল দিছি পরিমাণ মতো, লবণ আর সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি। তো এখন বসাই দিব আর কি। তো এই শুটকিগুলো কিন্তু ভিজে রাখা ছিল, এখন আমি বার করে নিয়ে আসছি। তো এগুলো দিয়ে আজকে শুটকির ভর্তা করবো। তো ফ্রিজে শুটকি রাখলে না অনেক দিন থাকলেও আর কি নষ্ট হয় না। আর নর্মালে থাকলে কেমন যেন একটা আর কি শক্ত খড়খড়ে ভাব হয়ে যায়, তো এটা কিন্তু ভালো থাকে। তো সেই জন্য কিন্তু আমি ডিবেই রাখি। তো এই জায়গায় কিন্তু বেশ অনেকগুলো মরিচ নিয়ে নিচ্ছি, যেহেতু 4 রকম ভর্তা করবো তো মরিচ লাগবে আর কি। তো সবগুলো একসাথে আর কি ফাঁকি করে তারপর ভর্তাগুলো বানাবো। তো মরিচ টালার পর কিন্তু না আমি শুটকিগুলো আর কি টাইলে নিতেছি। তো আমি কিন্তু কড়ার মধ্যে বেশ অনেকটা লবণ দিয়ে দিছি। তো লবণ দিয়ে কিন্তু আমি শুটকিটা টালি। আর পরে প্রয়োজন যদি মনে হয় তবে ভর্তাতে লবণ দিব, নয়তো বা না। আর এরকম করেই কিন্তু আমি শুটকিটা বেশিরভাগ সময় টালি। তো অন্য রকম সিস্টেমও টালা যায়। আর এই তো কুকারে যে চচ্চড়ি বসাইছিলাম, তো চচ্চড়িটাও কিন্তু এদিক দিয়ে হয়ে গেছে। আর এই তো সন্ধ্যার ইফতারির জন্য শরবত আর কিছু ফলের আর কি রেডি করে নিয়েছি। তো এগুলো খাওয়া দাওয়ার পর কিন্তু মাগরিবের নামাজ আদায় করব, তারপর কিন্তু আর কি চচ্চড়ি আর ভর্তা করছি যে ওইগুলো খাবো আর কি। তো এদিক দিয়ে আছে শুটকির ভর্তা, টমেটো আর বেগুন দিয়ে ভর্তা করছি, আলুর ভর্তা, আর এদিক দিয়ে আছে ডিমের ভর্তা। আর সেই সাথে আছে যে প্লেটে বাইরে নিলাম চচ্চড়ি বা খুদের ভাত। তো এখন মজা করে খাবো। তো চচ্চড়ি যখন বানাই 3-4 পদের ভর্তা হইলে কিন্তু খুবই ভালো লাগে খাইতে। তো এখন খেতে বসবো আর কি, মাগরিবের নামাজ টামাজ পড়া হয়েছে, এখন খাওয়া দাওয়া করব। তো অনেক পদের ভর্তা দিয়ে কিন্তু চচ্চড়ি খাইতে খুব মজা হয়। অনেক সময় কি হয় যে বানানোর আলসেমিয়ে খাওয়া হয় না, তো যেদিন করি সেদিন আবার অনেক রকম ভর্তি একসাথে করি। তো দাও তোমার দাঁত দিই।
তো এই যে ছোটো মেয়ে আগে ডিমের ভর্তা দিয়ে খাইয়ে টেস্ট করে দেখো কীরকম হয়েছে। অনন্যা তোমার কি ভর্তা দিতাম নাও, যেটা লাগে লইল খাও, বিসমিল্লাহ করে। তো এই তো আমার প্লেটটা কিন্তু সাজাই নিলাম, এখন খেতে বসবো আর কি।